হরে কৃষ্ণ। আমাদের জীবনের উদ্দেশ্য হলো ভগবদ্ধাম যাওয়া। তার জন্য ভগবানের সমস্ত গুণাবলী আমাদের জানতে হবে। আমি কিন্তু সকাল সকাল গোপু সোনাকে অভিষেক করার জন্য নিয়ে চলে এসেছি। 3টে গোপু সোনা দেখো কি খুশি, স্নান হয়ে গেছে। এরপর গোপু সোনার গা আমি একটি নরম তোয়ালি দিয়ে মুছিয়ে দেব, যাতে গোপু সোনার গায়ে আঘাত না লাগে, কারণ গোপু সোনা তো অনেক ছোট্ট, তাই না? এরপর একে একে গোপু সোনাকে আমি সুন্দর করে সাজিয়ে দেব। প্রথমেই পুচকে গোপু সোনাকে আমি সাজিয়ে দিলাম, তারপরে আমাদের লাড্ডুকে সাজিয়ে দিলাম, এরপর আমাদের নন্দুকে আমি ড্রেস পরিয়ে দিচ্ছি। এই সমস্ত ড্রেস কিন্তু আমি নিজেই গোপু সোনার জন্য বানিয়ে দিয়েছি। ভগবানের জন্য নিজে হাতে কিছু করা এ এক আনন্দের ব্যাপার, ভীষণ সৌভাগ্যের ব্যাপার। প্রথমে গোপু সোনাকে শৃঙ্গার করিয়ে দিয়েছি। চোখ, কাজল, মাথাতে কালো চুল বানিয়ে দিয়েছি। কি দিয়ে জানো? ফেব্রিক কালার দিয়ে। ফেব্রিক কালার দিয়ে কালার করলে কোনো দিনই ওঠে না, 1 বছরই থেকে যায়। এরপর গাছ থেকে আমি ফুল চয়ন করেছিলাম। দেখো গাছে কত ফুল ফুটেছে। ভগবানের যখন কৃপা বর্ষণ হয় না, এমনভাবেই হয়। নিজে হাতে ভগবানের জন্য মালা বানিয়েছিলাম, অনেক মালা হয়েছে। তো ভগবানকে আমি মালা দিয়ে দিলাম, সুন্দর করে সাজিয়ে দিয়েছি। মালা গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণ করে নিয়েছি। এরপর চরণে আমি তুলসী পত্র দিয়ে দেব। প্রথমেই বলি, ভগবানকে দেওয়ার আগে গুরুদেবের চরণে নিবেদন করতে হবে পুষ্প, আর গুরুদেবের বক্ষে তুলসী পত্র। এদিকে দেখো আমি আমার নিজের মতো করে ভগবানকে সাজিয়েছি, পুষ্প সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এরপর ধূপ ও প্রদীপ দিয়ে আমি আরতি সেরে নিচ্ছি। আমরা ভৌতিক জগৎ থেকে কিভাবে ভগবানের গুণগুলি বুঝব? ভগবানের 64টি গুণ। ভগবানের শরীর খুবই সুন্দর, এত সুন্দর যে কেউ ভগবানের দিকে তাকালে সেদিক থেকে আর চোখ ফেরাতে পারবে না। ভগবানের আরতির সময় ভজন সঙ্গীত ভীষণভাবে আমার গোপু সোনা পছন্দ করেন, তাই আরতির সময় আপনারাও সঙ্গীত গাইবেন। এই আরতির পর প্রদীপের তাপ নেওয়া হয়। আমরা মনে করি এই মঙ্গল দ্বীপের তাপ নিলে আমাদের সমস্ত অমঙ্গল দূর হয়ে যায়। প্রণাম সেরে নিলাম। দেখুন আমার ভগবানকে আপনারাও দর্শন করে নিন। কেমন লাগলো ভগবানের এই সাজ সজ্জা? রাধে রাধে, হরি বল, হরে।